সারাদিন রোজা থাকার পরে মুখে আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তখন একটু ঝাল ঝাল কিছু হলে বেশ ভালো লাগে। তাই আমি মুখে রুচি আনার জন্য দারুণ একটা রেসিপি আজকে বানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপিটা শেয়ার করি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি করতে যাচ্ছি এবং কি মাছ এটা। আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে রুটি শুটকির ভর্তা করব, সরি ভর্তা না ভুনা করব। এই রেসিপিটা একবার খেয়ে সত্যি বলতে এর প্রেমে আমি পড়ে গেছি। প্রথমে আমি মাছগুলোকে ছোট ছোট করে কেটে তারপরে কড়াইতে টেলে নিছি। তারপর আমি ভালোভাবে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, বেশ 10 মিনিটের মতো। এরপর আমি গরম পানি দিয়ে বেশ 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে একটু তেল দিয়ে সেটাকে ভালোভাবে আমি একটু ভেজে নিয়েছিলাম। অন্য একটা কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ সব মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম। সবগুলো মশলা দিতে হবে পরিমাণ মতো। মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। তারপর আমার ভাজা মাছটাকে আমি দিয়ে দেব। দিয়ে এবার অনেকক্ষণ ধরে কষিয়ে সুন্দরভাবে তারপরে আমি গরম পানির ঝোল দিয়ে দেব। ওদিকে মাছটা হতে থাকুক, এদিকে আমি আলু দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব। আলুর ভিতরে আমি একটা তিতা শাক অ্যাড করব, দারুণ একটা টেস্ট হয় কিন্তু এই আলু ভাজিটা। এটা দিয়ে আমার ছেলে 1 প্লেট ভাত শেষ করে ফেলে। কড়াইতে পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে দেবো। তারপরে পানিটা গরম হয়ে ফুটে আসলে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি আবার ওটাকে খুলে তিতা শাকটাকে দিয়ে দেব। আর এর ফাঁকে আমি আবার মাছটাকে খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি এর ভিতরে 2-3 বার করে খুলে নাড়াচাড়া দিয়ে নিছি। এই যে আমার আলুটা কিছুটা হয়ে গেছে, এবার আমি শাকটা ওর উপরে দিয়ে আবার ঢেকে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। শাকটাকে আমরা কম বেশি সবাই চিনি, কোথাও কোথাও বিভিন্ন নামে পরিচিত। আমাদের এদিকে তো আদা বড়ন নামে পরিচিত, আবার অন্যদিকে তিতা শাক নামে। কিন্তু মূলত শাকটার নাম হচ্ছে ব্রাহ্মী শাক এবং অনেক হেলদি। আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ইফতারি করব। আজকের ইফতারিতে আমি ছোলা ভাজা আর বেগুনি তৈরি করব। ছোলাটা আমি এজন্য আগে ভেজে নিচ্ছি। আমি ছোলাটা বরাবরই একটু আগে ভেজে রাখি, তার অনেক পরে যে তারপরে বেগুনি মানে ভাজার যে আইটেমগুলো আছে ওগুলোকে করি। তা না হলে দেখা যায় ভাজাগুলা মানে বেগুনি বা চপ এগুলা নরম হয়ে যায় অনেক আগে করে রাখলে। আমার ছোলা ভাজা শেষ, এবার আমি বেগুনি করব। তো এই যে আমি কড়াইতে দিয়ে দিলাম। আমার কড়া কিন্তু ভাজতে ভাজতে কালো হয়ে গেছে। এই বেগুনিটা মাঝে মাঝে এত ভালো হয়, আবার মাঝে মাঝে একদম বাজে হয়ে যায়। তবে আজকেরটা মোটামুটি ভালো ছিল। তো এই তো আমার ইফতারি মোটামুটি কমপ্লিট। এবার আমি টেবিল রেডি করব। সব কিছু কেটে বেছে ধুয়ে আমি প্লেট সাজিয়ে নিচ্ছি। এরপর আমি প্লেটে সবকিছু দিয়ে টেবিলে রেখে দেব। একটু আগে থেকে রাখলে আমার বাকি কাজগুলো করে নিতে সুবিধা হয়। একটু আগে ভাগে না করে রাখলে একবারে মুখোমুখি সময় খুব তাড়াহুড়ো হয়ে যায়, খুবই ব্যস্ততার ভিতরে কেটে যায়। তো এই ছিল আমার আজকের কাজ কাম রান্না বান্না। আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। এর ফাঁকে আবার বৃষ্টি হচ্ছিল, এই কারণে আমার একটু ভিডিও নিয়েছিলাম। তো খুবই ভাল লাগছিল, মানে ইফতারের আগ মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছিল ওটা আমার ভীষণ ভাল লাগছিল। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।